খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না। বাট সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে, এটা যদি উনি চায়। আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন যারা বসে আছি, মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি, একদম 7 বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি। তো এখন যারা একটু অফ আছি, তো উনি চাইলে সব কিছুই করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনবে? সিনেমাতে দেখতে পাবে কিনা আমি জানি না, কারণ সিনেমা তো আসলে এখন খুব কম হয়। আর তারপরে যেগুলো হয় সেগুলো করা বা না করা সেটা গল্প সব কিছু সিলেকশন অনেক অনেক মানে হয় এখন। হিরো ওরকম এখন ভালো পাই না, যেটা একদম যে অফার পাই না সিনেমা সেটা না, যেগুলো পাই সেগুলো একদম নতুন হিরো যারা নিজেরাই প্রডিউস করে হিরো হতে চাচ্ছে। তো এইগুলো সিনেমা আসলে এখন করতে চাই না। বাট আমি এখন আমার যেই সৈয়দ আমি ইউটিউব চ্যানেল আছে আমার হাজব্যান্ডের, ওটা নিয়েই এখন সবসময় ব্যস্ত থাকি, ওটা নিয়েই কাজ। সুযোগ আসলে তো অবশ্যই করব। সাকিব ভাই তো এখন অনেক ভালো করছে, হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো। আমার প্রথম সিনেমা ছিল ফাদ ভাইয়ের সাথে, সেটা সম্পূর্ণ দেশের বাহিরেই শ্যুট হয়েছে। তো 1 মাসের একটা জার্নি ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করব, তো সেরকম অফার যদি আমার কাছে আসে ডেফিনেটলি আমি করবো। মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে, অনেক ভাঙে। হ্যাঁ, সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে, অভিনয়ের দিক থেকে, নিজের লুকের দিক থেকে। তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে, তার অ্যাক্টিংয়ের লেভেলটাও আরও অনেক হাই হয়েছে। তো খুব ভালো লাগে আমার কাছে। না, ভাইয়া অনেক ভালো মানুষ, ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না। উনি অনেক হেল্পফুল, অনেক সাপোর্টিভ। ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায়, উনি অনেক কিছু সাপোর্টও দেয়। তো ওনার মন জয় করে কাজ করতে হবে এরকম কিছু না। উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয়, খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে। আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি কিন্তু ওনার কাছে একদম নতুন ছিলাম। তো খুব ভালো, ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই ভালো। এটা আমি আসলে জানি না, এটা হয়তো বা পরিচালকের ডিমান্ড থাকতে পারে বা প্রযোজকের ডিমান্ড থাকতে পারে যে বাংলাদেশের নায়িকা না হয়ে আমি 500 দেশ থেকে কোনো হিরোইন নিয়ে আসি। তো এটা ওনাদের ডিমান্ড, আমি এটা জানি না। সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না। বাট সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে, এটা যদি উনি চায়। আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন যারা বসে আছি, মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি, একদম 7 বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি। তো এখন যারা একটু অফ আছি, তো উনি চাইলে সব কিছুই করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনবে? জাজের চেয়ারে বসে যারা এখানে স্টেজে যারা প্রতিযোগী ছিলেন, তো আমার অনেক পুরনো ব্যাকের কথা মনে পড়ছিল যে আমি কিন্তু একটা প্রতিযোগী থেকেই এসেছি, নতুন গড়ি থেকে এসেছি। তো আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ওই স্টেজে আমি আর আমার সামনে জাজ বসে আছে। তো এরা কিছু কিছু টাইমে নার্ভাস ছিল, ওইটাই আমি ফিল করছিলাম যে আমিও যখন স্টেজে ছিলাম ছোটোবেলায় আমিও এরকম নার্ভাস ছিলাম। তো আমার কাছে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা খুব এনজয় করেছি আমি, অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, ভালোই লেগেছে।